আলহামদুলিল্লাহ, এত কষ্টের পর অবশেষে পাসপোর্টটা হাতে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভাইরা এনাবারা। আজকের এই ভিডিওর থামলাইন দেখে তো আপনারা বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। তো আজকের ব্লগটা শুরু করলাম রাস্তা থেকে। আমার সাথে আছে আমার ফ্রেন্ড, মানে আমার ভাই ধরতে গেলে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো পাসপোর্ট অফিস। পাসপোর্ট ছাড়া তো আর বিদেশ যাওয়া যায় না, তাই ভাবলাম ব্লগ বানাই, আপনাদেরও এই জার্নিতে নিয়ে যাই। এখন বাজে সকাল 6টা 10। আমরা ফজরের নামাজ আদায় করে পাসপোর্ট অফিসের দিকে রওনা দিতেছি। পাসপোর্ট অফিসটা আমাদের বাসা থেকে অনেকটাই দূর। আমাদের গাড়ি পেতে অনেক সময় লেগে যায়, কিন্তু পরে আমরা গাড়ি পেয়ে যাই। তো আমরা এখান থেকে চকবাজার যাব, চকবাজার থেকে শাসনগাছার থেকে নোয়াপাড়া পাসপোর্ট অফিস। তো এখান থেকে চকবাজার যেতে আমাদের গাড়ি ভাড়া লাগতেছে 10 টাকা। অটো ড্রাইভার আমাদের এলাকার হওয়াতে আমরা অটো ড্রাইভারের সাথে দুষ্টামি করতে করতে সময় কাটিয়ে ফেলি। অবশেষে আমরা লাফাইতে চকবাজার আইসা পড়ি। আমরা চকবাজার এসে সিন্দি নিয়ে নিই। সিন্দি দিয়ে আমরা এখন চলে যাব শাসনগাছা। আর এত সকাল চকবাজার যে বড় জাম লাগছে, মানে অনেকক্ষণ আমাদেরকে জামে বসে থাকা লাগছে। তো এখান থেকে আমাদের শাসনগাছা যেতে লাগবে 20 টাকা। এখান থেকে শাসনগাছা 20 টাকা লাগবে, আবার শাসনগাছার থেকে নোয়াপাড়া যেতে লাগবে 10 টাকা। ভাই, গাড়ির হাওয়াটা এক্সট্রা লাক্সারি লাগতেছে। ফ্রি এসি, সিএনজির সামনে দিয়ে বসছি তো বাতাস আর বাতাস। আমাদের যাত্রা এখন মাত্র শুরু। সামনে পাসপোর্ট অফিসের মেন ঝামেলা। আপনারা জানেন তো কত পরিমাণ মানুষ। পাসপোর্ট অফিসে যে পরিমাণে স্ট্রাগল ফিল করতে হয় ভাই, বলার বাইরে। প্রচুর পরিমাণ মানুষ থাকে পাসপোর্ট অফিসে। আমরা অবশেষে লাফাইতে কুমিল্লা হাই স্কুলের সামনে পর্যন্ত এসে বসছি। এই জায়গাটার নাম কি সবাই কিন্তু কমেন্টে বলে যাবে। আবার এই আমাদের কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ, এই দিক দিয়ে দেখা যাইতেছে। সকাল এখন নিরাল, আবার সামনে আছে খ্রিস্টান স্কুল। রাস্তা কিন্তু একেবারে ফাঁকা, এর জন্য গাড়ি হাই স্পিডে চলতেছে। আমি ভাবতেছি বাইশের যদি অ্যাক্সিডেন্ট করি, মানে মৃত্যু ছাড়া আর কিছু নেই। যে পরিমাণে স্পিডে অটো সিএনজি চালাইতেছে আর কি। কথার মাঝে মাঝে কিন্তু ফ্যাস লেগে যায়। আপনারা আবার কে এটা কিছু মনে করেন না। আমরা এখন কুমিল্লা ফৌজদারির মোড়টার সামনে। তো আমরা এখন চলে আসছি পুলিশ লাইন কুমিল্লা। এই দেখেন পুলিশ লাইন কুমিল্লা, পুলিশ লাইন দেখা যাইতেছে এখান থেকে। সকাল তো অনেক যাত্রী খাড়ে রয়েছে, কিন্তু অটো নাই। সিএনজি থেকে দেখা যাইতেছে এখানে কুমিল্লা রেল স্টেশন দেখা যাইতেছে। এদিক থেকে আমরা বর্তমানে আছি শাসনগাছা। তো আমরা শাসনগাছা আইসা সিএনজি ওলারে ভাড়া দিয়ে দিলাম, আর একটু চারিদিকটা একটু ভিউটা দেখলাম। আমরা ওভারব্রিজের বরাবর নিচে আছি, উপরে কিন্তু ওভারব্রিজ, কুমিল্লা ওভারব্রিজ। তো আমরা এখান থেকে সিএনজিতে উঠে গেলাম নোয়াপাড়া পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হইতেছে আমি যেন সিনেমার হিরো, কিন্তু বাজেট কম বলে গাড়ি সিএনজি। বাংলাদেশের রাস্তায় চলতে চলতে ব্লগ বানানো মানে এক্সট্রা অ্যাডভেঞ্চার। এই দিকে রাস্তা, ওদিকে মানুষ, মাঝখানে আমি। বাইরে দেখেন এই গাড়ির স্পিড আর আমার লাইফের স্পিড দুইটাই স্লো মোশনে চলতেছে, মানে টিকটকারের মতো আর কি। যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার উপর আল্লাহর গজব পড়ব। একটু মজা করলাম আর কি। অবশেষে লাফাইতে আমরা পাসপোর্ট অফিসে এসে বসি। তো দেখেন এই পাসপোর্ট অফিসের মানে চেহারাটা দেখেন কত সুন্দর।
কিন্তু ভিতরে যে পরিমাণ ভিড় থাকে আমি এটা জানি, এর আগে একবার ঢুকছি, প্রচুর পরিমাণ ভিড়। তোমরা এখন হাঁটতে পাসপোর্ট অফিসের দিকে রওনা দিতেছি। কিন্তু মজার বিষয় হলো এখানে বিদেশ কিন্তু আমি যাইতেছি না, বিদেশ যাইতেছে আমার বন্ধু, এ কারণে আমার ভিতরে ঢুকতে দিয়ে নাই। এখানে যে পরিমাণ সিরিয়াল লাগছে, যে সিরিয়াল আমি বাপের জীবনও দিই নাই। প্রায় 5 ঘন্টা পর বন্ধুর সিরিয়ালের সময় হয়ে গেল। তো ভাইরা, শেষমেশ আজকের মিশন সম্পূর্ণ, পাসপোর্টের কাজ শেষ হলো। আল্লাহর রহমতে সব কিছু স্মুথলি হয়েছে, যদিও লাইনে দাঁড়াতে একটু কষ্ট হয়েছিল। কিন্তু ভাই, এই পাসপোর্ট শুধু একটা বই নয়, এটা অনেক মানুষের স্বপ্নের শুরু। আমরাও সেই স্বপ্নের প্রথম ধাপ আজকে শুরু হইল। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগছে। যদি মজা পান একটা লাইক দিয়ে দিন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ পরের ব্লগে দেখা হবে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।